আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। ছোলার ডাল দিয়ে মোচার এই ঘন্টের রেসিপিটি এত দারুণ হয় যে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি কড়াইতে তেল দিয়ে আমি এক মুঠো বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম নেড়ে চেড়ে ভালো করে মচমচে করে লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। মচমচে করে ভাজলে তরকারিতে মুখে পড়লে খেতে ভালো লাগবে। এরপর ওই তেলেতেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, আর ছোট ছোট করে দুটো বড় সাইজের আলু আমি কেটে দিয়ে দিচ্ছি কুচি করে। দিয়ে ওরে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে এর মধ্যে আমি বেগুনও কুচি করে দিয়ে দিলাম। আর যখন বেগুন ও আলু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এবারে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। নারকেল কোড়ার বদলে তোমরা নারকেল কুচি করেও দিতে পারো, দুটোই ভালো লাগবে। এরপর এটা আমি আলুর সঙ্গে আবার আমি ভেজে নেব। যখন নারকেল দিয়ে সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাও আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে গেলে খেতে ভালো লাগবে। এবারে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কষাতে থাকবো। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কষাতে কষাতে ওর মধ্যে আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেখানে আমি ছোলার ডাল সেদ্ধটাও দিয়ে দিচ্ছি। দিয়ে কষাতে কষাতে এখানে মোচাও আমি লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে কষাচ্ছি। কষাতে কষাতে এর মধ্যে আমি একটা মশলা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়েছিলাম। তোমরা অ্যাডজাস্ট করে নিও। ভাজা ধনে গুঁড়ো দেওয়ার পরও আমি ভালো করে কষিয়ে নেব। নিয়ে পরে ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি। খোসাটা কিছুটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এরপরে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে। এরপর এর মধ্যে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এরপর এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব স্বাদটা ব্যালেন্সের জন্য। তোমরা অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করো, এটা মিষ্টি হবে না, স্বাদটা ভালো লাগবে খেতে। নেড়ে দিয়ে এরপরে ঢেকে হতে দেব। বাড়িতে যখন কেউ মোচা খেতে চায় না, তোমরা এইভাবে রান্না করলে সবাই ভালোবেসে খাবে। একবার রান্না করলে বারবার রান্নার রিকোয়েস্ট আসবে। এরপর এইভাবে মাখা মাখা হয়ে গেলে আলুটা আমি কিছুটা গলিয়ে দেব। গলিয়ে দিয়ে তোমরা এইভাবেও খেতে পারো। এরপর আমি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তোমরা খেলে এইভাবেও নামিয়ে নিতে পারো। আরেকটু যদি স্বাদ বাড়াতে চাও তাহলে এবারে কড়াইতে তেল গরম করে অল্প করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। লাল করে ভেজে নিয়ে 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন সুন্দর গন্ধ বের হলে এরপর এর মধ্যে আমি মোচার তরকারিটা দিয়ে দেব। এই ফোড়নটা দেওয়ার ফলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমরা যেভাবে খুশি করে খেতে পারো, দুটোভাবেই খেতে পারো। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পোলাও, পরোটার সাথে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।